দ্বিতীয় দফায় আবারও মহাকাশে নিজেদের স্যাটেলাইট পাঠালো পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। বলা হচ্ছে এর ফলে নিজেদের শক্তিমত্তা আরও ভালোভাবে জানান দিতে পারবে দেশটি। এমনকি এই স্যাটেলাইট ব্যবহার করে নিজেদের নজরদারি ক্ষমতাও বেশ উন্নত করতে পারবে আঞ্চলিক পরাশক্তি এ দেশটি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্র দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মহাকাশে উন্নত যোগাযোগ স্যাটেলাইট পাকস্যাট MM-1 উৎক্ষেপণ করেছে পাকিস্তান। চীনের সহায়তায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। এ নিয়ে মহাকাশের উদ্দেশ্যে দুটি স্যাটেলাইট পাঠালো দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটি। পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন সুপারকো জানিয়েছে, চীনের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপিত স্যাটেলাইটটি দেশটির প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সরবরাহ করতে সাহায্য করবে। একই সঙ্গে ডিজিটাল যুগের সূচনায় সহায়তা করবে এই স্যাটেলাইট। স্যাটেলাইটটি মহাকাশে পৌঁছাতে প্রায় 4 দিন সময় লাগবে। একবার সেটি মহাকাশে পৌঁছে গেলে অত্যাধুনিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় অবদান রাখবে। এছাড়া দেশটির টেলিকম সেক্টরের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেও সাহায্য করবে পাকস্যাট MM-1। স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই স্যাটেলাইট সারা দেশে দ্রুত ইন্টারনেট সুবিধা প্রদানে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দিয়ে জানান, সেদিন বেশি দূরে নয় যেদিন পাকিস্তানের নিজস্ব মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে দেশটির নিজস্ব রকেটে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। প্রধানমন্ত্রী শাহবাজ জানান, তিনি পাকিস্তান জুড়ে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে পাকস্যাট MM-1 এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষভাবে কৌতূহলী। এই স্যাটেলাইট শুধু পাকিস্তানি নাগরিকদের জীবনমান উন্নত করবে না, বরং অর্থনৈতিক কার্যক্রম, ই-কমার্স ও ই-গভর্নেন্সের বিকাশ ঘটাবে। এর আগে গত 3 মে প্রথমবারের মতো ঐতিহাসিক চন্দ্র মিশন শুরু করে পাকিস্তান। ওই দিন চীনের হাইনান থেকে চীনা চ্যাং-ই-6 মহাকাশযান পাকিস্তানের চন্দ্রযানটি মহাকাশে নিয়ে যায়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।